তুলোর মতো নরম তুলতুলে হেলদি নাস্তার রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক ফোঁটা তেল ছাড়াই আজকের নাস্তাটা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা বাচ্চারা যেমন খেতে পছন্দ করবে তেমনি বড়রাও। চাইলে কিন্তু ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে আটা। তো এখানে 250 গ্রাম পরিমাণ আটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি পানি। তবে সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো রকম দলা না থাকে। দেখুন ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এই ব্যাটার তৈরির জন্য এখানে 1 কাপ আটার জন্য 1 কাপ আর 1 টেবিল চামচ পানি লাগছে। তো এখন একটা বলে নিয়ে নিচ্ছি ডিম। একটা ডিম, 1 কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। ডিম প্রাথমিকভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজ কুচি হাত দিয়ে এরকম একটু চটকে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজ কুচি অনেকটা নরম হয়ে যাবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 চিমটি এলাচ গুঁড়া, হাফ টি টেবিল চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল ভাজা গরম মশলার গুঁড়া। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে যে আমি ক্যাপসিকাম কুচি গাজর কুচি নিয়েছি, আপনাদেরও যে এই সবজিগুলো নিতে হবে এমনটা না। আপনাদের ঘরে যে সবজি থাকবে তাই দিয়ে কিন্তু অনায়াসে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ব্যাটার আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন সবজির এই মিশ্রণ ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ মজার একটা হেলদি নাস্তার রেসিপি, বিশেষ করে সকালের জন্য। দেখুন খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার ব্যাটারটা নাস্তার জন্য ফাইনালি রেডি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, খুব বেশি পাতলা না আবার ঘনও না। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যান ভালো করে গরম করে নিব। দেখুন ধোঁয়া উঠছে। এখন ব্যাটার আবারও মিশিয়ে প্যানে দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে চামচের সাহায্যে এরকম একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি, রুটির শেপ। অবশ্যই এই নাস্তাটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, যেহেতু এখানে তেল দিব না, এই জন্য পাতলা করে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ওয়েট করব। দেখুন উপরটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে। তো এখন উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু কোনো রকম তেল ছাড়াই নাস্তাটা তৈরি করছি। তো বরাবরের মধ্যে অনুরোধ করছি, যদি আমার নাস্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি। তো এখন ফাইনালি ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা সকালের হেলদি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে।
যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।